তো আজকে আমরা শুরু করছি কোষে দেখি 5-3 শেষের পর্ব। এই পর্বে আমরা শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো এর আগের অঙ্কগুলো আমরা আগের পার্টে করেছি, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। এবং অঙ্কগুলো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আর কথা না বাড়িয়ে এবারে চলো শুরু করছি। তাহলে এবারে 12 এর এমসিকিউগুলো করব। এমসিকিউ এ একের দাগে বলছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। তো সমানুপাত তৈরি করার জন্য আমাদের 4টে সংখ্যার প্রয়োজন। এখানে 3টে সংখ্যা আছে, চতুর্থ সমানুপাতিটা আমাদেরকে বের করতে হবে। দেওয়া আছে 3, 4, 6। চতুর্থটা ধরে নিচ্ছি। চতুর্থ সমানুপাতি হলো এক্স। ধরি, ধরিটা প্রথমে লিখলেও হবে, পরে লিখলেও হবে। তাহলে এবারে এই 4টে সংখ্যা দিয়ে আমরা আবার সমানুপাত লিখব। সমানুপাতটা কি হবে? 3:4 সমান সমান চিহ্ন দিলাম, সমানুপাত চিহ্ন না দিয়ে সমান সমান দিলাম। 6:x। এবার এখান থেকে x এর মান বের করতে হবে। অনুপাতটাকে ভগ্নাংশ করব। 3/4 = 6/x। কোণাকুণি যদি গুণ করি তাহলে 3x = 4 6 24। তাহলে x = কত হবে? 24/3। 3 দিয়ে 24 কেটে 8। তাহলে অর্থাৎ x = আসলো 8। এই উত্তরটা আমাদের আছে এর দাগে। এবার করবো 2 এরটা। 2 বলছে 8 এবং 12 এর তৃতীয় সমানুপাতি লিখি। তৃতীয় সমানুপাতি অর্থাৎ আমাদেরকে তৃতীয় সমানুপাতিটা ধরে নিতে হবে। তাহলে একটা সংখ্যা আছে 8, একটা আছে 12, কমা দিয়ে লিখবো যে ধরি তৃতীয় সমানুপাতি হলো x। তাহলে সংখ্যা আসলো কটা? 3টা, 8, 12, x। 3টে সংখ্যা দিয়ে যখন আমরা সমানুপাত লিখবো তখন মাঝের সংখ্যাটা আমরা দুইবার লিখবো। তাহলে কিভাবে লিখবো? 8:12 সমান সমানে আবার 12:x। এখান থেকে এবার x এর মান বের করবো। তাহলে 8/12 সমান সমানে 12/x। এবার এটা কাটাকাটি করে নিচ্ছি। উপরে 8 আর নিচের 12, 4 দিয়ে যদি কাটি 4 2 8, 3 4 12। উপরে উপরে কাটা যাবে সমান সমানে এই সাইডে এবং এই সাইডে। তাহলে 2 দিয়ে যদি 12কে কাটি 6 2 12। এখন কোণাকুণি যদি গুণ করি তাহলে x এর সঙ্গে এই কোণার উপরে কিছু নেই, মানে 1 আছে। তাই x কে x = 3 6 18। এই হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা আছে সি এর দাগে। এখন 3এরটা করব। 3 বলছে 16 এবং 25 এর মধ্য সমানুপাতি নির্ণয় করি। তাহলে মধ্য সমানুপাতিটা ধরবো। তাহলে সংখ্যা দুটি হলো 16 এবং 25। লিখবো যে ধরি মধ্য সমানুপাতি হলো x, অর্থাৎ xটা মধ্যে থাকবে মাঝখানে। তাহলে 16, x, হচ্ছে 25। এই 3টি সংখ্যা দিয়ে আমাদেরকে সমানুপাত বানাতে হবে। তাহলে xটাকে লিখতে হবে দুইবার। 16:x সমান সমানে x = 25। তাহলে 16:x কে লিখবো 16 বাই হচ্ছে x সমান সমানে x/25। কোণাকুণি গুণ করলে x² = এটা গুণ না করে গুণ আকারে রাখবো 16 গুণ 25। তারপরে x = কি হবে? স্কোয়ারটা উঠে গিয়ে এই 16 × 25 উপরে √ওভার চলে আসলো। তারপর x = 16কে আমি যদি ভাঙিয়ে লিখি 4 গুণ 4 লিখতে পারবো, গুণ 25কে লিখবো 5 গুণ 5। তাহলে x সমান সমানে 2টা 4 থেকে একটা 4 বাইরে আসলো, ইন্টু 2টা 5 থেকে একটা 5 বাইরে আসলো। তাহলে x = 4 5 হলো 20। এই হচ্ছে x এর মান, অর্থাৎ মধ্য সমানুপাতিটা। এই মানটা আমাদের আছে সি এর দাগে। এবারে 4টা। 4 দাগে a একটি ধনাত্মক সংখ্যা এবং অনুপাত দেওয়া আছে a:27/64 সমান সমানে 3/4:a। তাহলে এর মানটা লিখি। তাহলে যেটা দেওয়া আছে সেটা তুলে নিয়েছি।
27/64 সমান সমানে 3/4 এটাকে এবারে ভগ্নাংশ লিখব। এটা যাবে উপরে, এই 27/64 এটা আসলো নিচে, সমান সমানে এখানেও তাই হবে, 3/4 গেল উপরে আর আসলো নিচে। কোনাকুনি যদি গুণ করি তাহলে এর সাথে হবে এর গুণ, এই ভগ্নাংশটার সঙ্গে হবে এই ভগ্নাংশের গুণ, ঠিক আছে? সেটা করে লিখব। আর গুণ করে হলো স্কোয়ার সমান সমানে 27/64 গুণ হলো 3/4। এটা গুণ না করে আমরা এভাবে রাখছি। তাহলে সমান সমানে স্কোয়ারটা উঠে গিয়ে এদিকে পুরোটার উপরে রুট পড়লো, 27/64 ইন্টু 3/4, বাকিটুকু সাইডে করছি। তাহলে সমান সমানে উপরে দেখো আছে 27 গুণ 3, 27কে আমি যদি ভাঙি 3 গুণ 3 গুণ 3 লিখতে পারি, গুণ দিয়ে উপরে আরেকটা যে 3 আছে এই 3টাকে লিখলাম, বাই, আচ্ছা 27কে রাফে আমি ভাঙিয়ে দেখাচ্ছি। 3 দিয়ে 27কে 3 নং 27, আবার 3 দিয়ে 3 3কে 9। একইভাবে এবার নিচে আছে 64 ইন্টু 4, তাহলে 64কে ভাঙি, 64কে যদি 4 দিয়ে ভাঙি, 4 1 4, 4 6 24, মানে 4 16 হলো 64, আবার 4 দিয়ে 4 4 16, 64কে ভাঙলে হবে 3টা 4, এখানে এদিকে আরও একটা 4 আছে, তাহলে এটা এবার লিখবো। নিচে লিখবো তাহলে 64কে ভাঙিয়ে পেলাম 4 ইন্টু 4 ইন্টু 4, আর একটা 4 এখানে আগের থেকে আছে। তাহলে ইকুয়ালস টু, উপর দেখো তাহলে উপরে 2 জোড়া 3 আছে, মানে 4টে 3-এর থেকে 2টা 3 আসবে, তাহলে 3 গুণ 3, নিচে 4টে 4-এর থেকে 2টা 4 আসবে, 4 গুণ 4, তাহলে ইকুয়ালস টু 3 3 হলো 9, 4 4 16, এর মান আসলো 9/16। এই মানটা আছে কত নম্বরে? তাহলে সি এর দিকে আছে উত্তরটা। এবারে আমরা 5এরটা করব। 5এ বলছে 2a = 3b = 4c হলে a = b = c কত হবে? এবারে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিচ্ছি। 2a = 3b = 4c। তো আগের অঙ্কে আমরা করে এসেছি যে এরকম যদি সমান সমান দিয়ে দেওয়া থাকে তখন পুরোটাকে আমরা কে ধরি, এখানেও ইকুয়ালস টু ধরলাম কে, কে নট ইকুয়ালস টু 0 হবে যখন, তাহলে এর থেকে আমি কি লিখতে পারি, 2a = k, তাই তো? 2a = যদি k হয়, a = কি হবে, k/2, 2টাকে এদিকে নিয়ে আসলাম। একইভাবে 3b = k লিখতে পারবো, তখন b = হবে k/3। আবার 4c = k লিখতে পারি, তখন c = হবে k/4। তাহলে a b c এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের অনুপাত বসাতে হবে, তখন লিখব a = b = c, এর মান k/2 = b এর মান হচ্ছে k/3 = c এর মান হচ্ছে k/4। তাহলে দেখো তিনটা অনুপাতের মধ্যে কে আছে উপরে, তাই উপরে 3টা কে কাটা যাবে, কাটা গিয়ে থাকলো 1/2 = 1/3 = 1/4। এবার যখন এরকম অনুপাত থাকবে ভগ্নাংশ আকারে, তখন আমরা এটাকে সরানোর জন্য কি করব, নিচে যে 3টা হর আছে সেই হর 3টাকে লসাগু করব। হর হচ্ছে 2 3 আর 4, তাই রাফে 2, 3, 4 এর লসাগুটা করে নিচ্ছি। 2 দিয়ে ভাঙালে 2 1 2, 3 3ই থাকবে, 2 2 4, লসাগু কত হবে, 2 × 3 × 2, 2 2 4, 3 4 12, লসাগু আসলো 12। প্রত্যেককে আমি 12 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এই ভগ্নাংশ আকারটা কেটে যাবে। তাহলে 1/2কে 12 দিয়ে গুণ করলাম, = 1/3কে 12 দিয়ে গুণ করলাম, = 1/4কে 12 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে দেখবে সবগুলো ভগ্নাংশ কেটে যাচ্ছে। 2 দিয়ে 12 কেটে আসলো 6, 3 দিয়ে 12 কেটে আসলো 4, 4 দিয়ে 12 কেটে আসলো 3। তাহলে অনুপাতটা কত হবে, 6:4:3, এ হচ্ছে আমাদের অনুপাত। তাহলে কি করলাম, যখন এরকম ভগ্নাংশ আকারে থাকবে তখন হরগুলো লসাগু করব, লসাগু দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিলে
সবগুলো কেটে গিয়ে আমাদের ভগ্নাংশ আকারটা অনুপাত থেকে সরে যাবে। এবারে এই উত্তরটা কত নম্বরে আছে? এটা কিন্তু আছে আমাদের ডি নাম্বারে। তাহলে এমসিকিউগুলো হয়ে গেল। এখন আমরা যাব সত্য মিথ্যায়। বি এর দিকে সত্য মিথ্যা 1 নম্বরে বলছে এ বি ইস টু সি স্কোয়ার, বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত 1:1। তো যৌগিক অনুপাত মানে মিশ্র অনুপাত। তো মিশ্র অনুপাত কি করে বের করে আমরা জানি যে পূর্ব পদগুলোর সঙ্গে পূর্ব পদগুলোর গুণ এবং উত্তর পদগুলোর সঙ্গে উত্তর পদগুলোর গুণ হবে। তাই সরাসরি আমরা একবারে করে নিয়েছি। তাহলে এ বি ইস টু সি স্কোয়ার, বি সি ইস টু এ স্কোয়ার, সি এ ইস টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত হলো কি হবে? পূর্ব পদের সঙ্গে পূর্ব পদের গুণ, এ বি গুণ বি সি গুণ সি এ বি সঙ্গে বি সি তার সঙ্গে সি এ গুণ ইস টু সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তাহলে এখানে এই এ এবং এই এ গুণ হয়ে হবে এ স্কোয়ার, এই বি বি গুণ হয় বি স্কোয়ার, এই সি এবং সি গুণ হয়ে হবে সি স্কোয়ার। তাহলে হচ্ছে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু এটাকেও সাজিয়ে লিখলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে। তাহলে এটাকে উপর নিচে লিখলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, সি স্কোয়ার কেটে গেল, উপরে রইল 1 নিচে রইল 1। অর্থাৎ এটা 1:1 লেখা যাবে এই অনুপাতটাকে। এখানে আমাদের 1:1ই লেখা আছে, অর্থাৎ এটি হচ্ছে সত্য। তাহলে লিখে দেব এটি সত্য। তারপর আছে 2 এর দাগেরটা। 2 এর দাগে বলছে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। আচ্ছা, এরা কি ক্রমিক সমানুপাতি হবে কিনা আমাদের সেটা দেখতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতি যখন 3টা থাকবে কি করে বুঝবো ক্রমিক সমানুপাতি এরা আছে কিনা বা ক্রমিক সমানুপাতে আছে কিনা? প্রথম দুটো অনুপাত যা আসবে দ্বিতীয় এবং তৃতীয় দুটো অনুপাতও কিন্তু তাই আসতে হবে। যদি আসে তবেই এরা ক্রমিক সমানুপাতি, যদি একই না আসে তবে এরা ক্রমিক সমানুপাতি হবে না। তাহলে তুলে নিচ্ছি এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব। তার প্রথম দুইটা হচ্ছে এক্স কিউব ওয়াই ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ভগ্নাংশ করে দিচ্ছি এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। উপরে ওয়াই এর সঙ্গে নিচে ওয়াই স্কোয়ার যদি কাটে একটা ওয়াই পড়ে থাকবে। একইভাবে নিচের এক্স স্কোয়ার এবং উপরে এক্স কিউব যদি কাটে উপরে একটা এক্স পড়ে থাকবে, অর্থাৎ এটা হলো এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবার দ্বিতীয় এবং তৃতীয়টা দেখব। দ্বিতীয়টা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইস টু এক্স ওয়াই কিউব, ভগ্নাংশ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। উপরে এক্স স্কোয়ার এবং নিচের এক্স যদি কাটি উপরে আরও একটা এক্স পড়ে থাকবে। উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই কিউব যদি কাটি নিচে একটা ওয়াই পড়ে থাকবে। এখানে হলো এক্স বাই ওয়াই। তাহলে এদের এই দুটার মান কিন্তু সমান আসছে, অর্থাৎ এরা ক্রমিক সমানুপাতি হবে। সত্য। এবারে আমরা সি এর দাগে শূন্যস্থান করব। সি এর শূন্যস্থান পূরণ করি। 1 এর দাগে বলছে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল যদি 64 হয় তাদের মধ্য সমানুপাতি কত? তাহলে 3টি ক্রমিক সমানুপাতি আছে যেটা ধনাত্মক সংখ্যা, তাদের গুণফল হচ্ছে 64। তো আমাদের এখানে ক্রমিক সমানুপাতিগুলো ধরে নিতে হবে। ধরি এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি। এরা যদি ক্রমিক সমানুপাতি হয় এদেরকে আমি এ ইস টু বি সমান সমান বি ইস টু সি আকারে লিখতে পাবো। তাহলে এটাকে লেখা যায় এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। অঙ্কে বলা আছে যে সংখ্যা 3টির গুণফল 64। তো সংখ্যা 3টিকে আমি এ বি সি ধরে নিয়েছি। তো এখান থেকে এ বি সি এর গুণফল হবে 64। সেটা আমরা শর্তানুসারে করে দেব। শর্তানুসারে এ বি সি সমান সমান হচ্ছে 64। পরের লাইনে
বি ইন্টু এসি লিখতে পারি এবিসিটাকে ইকুয়ালস টু 64। এবার আমরা এসির মান পেয়েছিল বি স্কোয়ার, তাই এখানকার এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসাবো। তাহলে বি ইন্টু বি স্কোয়ার সমান সমান 64, অর্থাৎ বি কিউব সমান সমান হলো 64। তাহলে বি সমান সমান কিউব রুট অফ 64, অর্থাৎ 64টাকে ভাঙাবো। এবার 64কে যদি ভাঙাই, 4 দিয়ে ভাঙালে 4 16 64, আবার 4 দিয়ে ভাঙালে 4 4 16। এবার 4 দিয়ে কেন ভাঙালাম, 2 দিয়ে তো ভাঙতে পারতাম, তাই না? তো 2 দিয়ে ভাঙানোর দরকার নেই, কিউব রুট আছে, অর্থাৎ রুটের ভেতরে 3টা সংখ্যা থাকলে তার থেকে একটা সংখ্যা বাইরে আসবে। তাই এখানে 3টা 4 পাওয়া গেল, 4 ইন্টু 4 ইন্টু 4, এখানে কিউব থাকবে, তাই 3টা সংখ্যার থেকে একটা সংখ্যা বেরোবে, অর্থাৎ বি ইকুয়ালস টু বাইরে আসবে 4। এই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ মধ্য সমানুপাতিটাকে আমরা বি ধরেছিলাম, তাই বি এর মান আমরা বের করলাম 4। ঠিক আছে, তাহলে মধ্য সমানুপাতির মান হচ্ছে 4। এই হচ্ছে অ্যান্সার। এবারে দুইটা করব। দুই বলছে a:2 ইকুয়ালস টু b:5 ইকুয়ালস টু c:8 হলে a এর 50%, b এর 20% যদি হয়, তাহলে c এর -%। তো এখানে একটা কাজ করি, প্রথমে যা দেওয়া আছে অনুপাতগুলো সেগুলো লিখে নিই। a:2 ইকুয়ালস টু b:5 ইকুয়ালস টু c:8, তাহলে এটাকে ভগ্নাংশ করে নেই। a/2 ইকুয়ালস টু b/5 ইকুয়ালস টু c/8। এবার এটাকে কাজ করব, এটাকে 100% দিয়ে গুণ করে দেব। তাহলে গুণ করে দিই, একবারে গুণ করে দেখাচ্ছি। a/2 একে করলাম কি 100% দিয়ে গুণ করে দিলাম, সবাইকেই এইভাবে 100% দিয়ে গুণ করব। 5 ইন্টু 100% c/8 ইন্টু 100%। তাহলে এখানে দেখো 2 দিয়ে যদি 100% কাটি, তাহলে থাকবে হলো 50%। 5 দিয়ে যদি 100% কাটি, থাকবে হচ্ছে 20%। 5 করে 100 হয়। 8 দিয়ে 100% কাটা যাবে না, 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 পঁচিশে 100। তাহলে লিখলে a ইন্টু 50% ইকুয়ালস টু b ইন্টু 20% ইকুয়ালস টু c ইন্টু, এই 2টা 25-এর নিচে লিখছি, 25/2 এত পার্সেন্ট হয়। তাহলে অঙ্কে দেওয়া a এর 50%, তাহলে আমাদের a এর 50% আসছে, b এর 20%, তাহলে b এর 20% আসছে, c এর কত পার্সেন্ট, c হচ্ছে 25/2%। তো এই 25/2%টাকে, অর্থাৎ 25কে যদি 2 দিয়ে ভাঙি, তাহলে c ইন্টু 25কে 2 দিয়ে ভাগ করলে হবে 12.5, 12.5 এত পার্সেন্ট। তাহলে শূন্যস্থানে আমাদের বসবে 12.5%, মানে 12.5%, 12.5%। ঠিক আছে, তো কি করলাম, অনুপাতটা শুধু তুলে নিয়ে প্রত্যেকের সঙ্গে আমরা 100% গুণ করে দিলাম। গুণ করে দিলে দেখা গেল যে আমাদের উত্তরটা চলে আসছে। ঠিক আছে, এবারে 3 নাম্বার। এবারে 3-এর দাগেরটা করব। 3-এর দাগে বলছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি যদি x হয়, তাহলে x এর মান কত। তো এটা মধ্য সমানুপাতিটা x, তাহলে এইভাবে সাজাবো। x+2 মধ্য সমানুপাতি x, মাঝখানের জন্য x লিখলাম, x-3। এবার এটাকে সমানুপাতে সাজাবো। 3টা সংখ্যা থাকলে মাঝখানের সংখ্যাটাকে 2বার লিখতে হয় অনুপাতে সাজানোর জন্য। x+2 is to x equals to x is to x-3, x কে লিখলাম 2বার। এবার এটা ভগ্নাংশ করব, উপরে যাবে x+2, নিচে আসলো x, উপরে যাবে x, নিচে আসবে x-3। এবারে কোনাকুনি গুণ করব, x এবং x গুণ করলে হবে x², x+2 তার সঙ্গে x-3 গুণ করে দেব। x² ইকুয়ালস টু x দিয়ে গুণ করি, x² -3x, এবার +2 দিয়ে +2x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6। এবারে যতগুলো x যুক্ত পদ আছে সবগুলোকে এক সাইডে করে নেব। তাহলে x², এই x² এদিকে এসে -x², -3x সমান সমান এদিকে এসে +3x, +2x সমান সমান এদিকে এসে -2x ইকুয়ালস টু -6। তাহলে +x² -x² কেটে গেল,
তাহলে রইল পরে কি প্লাস 3x এর থেকে মাইনাস 2x, মানে 2x বাদ দিতে হবে 3x এর থেকে, পরে থাকবে শুধু x, x ইকুয়াল টু -6, এই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমাদের x এর মান আসলো কিন্তু -6, এটা -6। এই হচ্ছে আমাদের শূন্যস্থানগুলো সোজা হয়ে গেল। এবারে যাবো আমরা এসিকিউগুলোতে। 13 এর 1 থেকে বলছে a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু 2a - 3 + 4c/p হলে p এর মান নির্ণয় করি। যা দেওয়া আছে সেটা আগে তুলে নেব। a/2 ইকুয়ালস টু b/3 ইকুয়ালস টু c/4 ইকুয়ালস টু 2a - 3b + 4c/p ইকুয়ালস টু সবগুলোকে আমরা কে ধরে নিলাম, কে ধরি, কে যেখানে নট ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, উপরের মানটা করে পাই। তাহলে a/2 এর থেকে আমরা a এর মান পাবো, a ইকুয়ালস টু পাবো 2 × k, 2k। তাহলে b এর মান পাবো 3k, c এর মান পাবো 4k, আর এখানে পাবো 2a - 3b + 4c এর মান পাবো p × k, pk। ঠিক আছে, a b এবং c এর মান আমাদের এখানে বের করা যাচ্ছে আগে থেকে, তো এই জায়গাটায় আমরা a b c এর মান বসিয়ে দেব। তাই 2 × a এর মান হচ্ছে 2k মাইনাস 3 × b এর মান হলো 3k প্লাস 4 × c এর মান 4k ইকুয়ালস টু pk। 2k আর 2 গুণ করলে হবে 2 × 2 = 4k, 3 × 3 = 9k, 4 × 4 = 16k ইকুয়ালস টু pk। তাহলে এই 4k আর এই 16k দুটোই প্লাস, তার যোগ হবে। 16 আর 4 হলো 20, 20 থেকে যদি 9k মাইনাস করি তাহলে কত থাকবে, 11 থাকবে, তার মানে 11k হবে। তাহলে 11k ইকুয়ালস টু pk। দুই দিকে k আছে, তাহলে k আমরা কেটে দেবো, এদিকের k এদিকের k কেটে গেল, অর্থাৎ p এর মান কত থাকলো, তখন 11 ইকুয়ালস টু হলো p, এটাকে ঘুরিয়ে লিখলে p ইকুয়ালস টু 11, এ হচ্ছে অ্যান্সার। একের অ্যান্সার হয়ে গেল। যাবো এবারে 2 এরটায়। 2 এর দাগে 3x - 5y / 3x + 5y ইকুয়ালস টু 1/2 হয়, তাহলে এর মান নির্ণয় করি। তো দেখো এইটার মান নির্ণয় করার জন্য আমাকে কিন্তু x এবং y এর মান দরকার। এটা তুলে নেব এবারে, তুলে নিয়ে এখান থেকে x এবং y এর মানটা বের করার চেষ্টা করব। 3x - 5y / 3x + 5y ইকুয়ালস টু 1/2। কোনাকুনি গুণ করব, 3x এর সঙ্গে 2 গুণ করে হবে 6x - 5 × 2 = 10y ইকুয়ালস টু 3x + 5 × 5y। x ওয়ালাগুলো একদিকে নেব, y ওয়ালাগুলো একদিকে। তাহলে 6x - 3x প্লাস 3x এদিকে -3x হলো ইকুয়ালস টু 5y - 10y এদিকে হচ্ছে প্লাস 10y হলো। তাহলে 6x এর থেকে 3x যদি বাদ দেই তাহলে হবে 3x ইকুয়ালস টু 5y এবং 10y হবে 15y। এখন এটাকে x/y আকারে লিখবো। তাহলে yটাকে নিয়ে আসবো x এর নিচে এবং 3টাকে নিয়ে আসবো এই 15 এর নিচে, সাইড চেঞ্জ করলে এটা ভাগ হয়ে যাবে। তখন x/y এদিকে 15 আসলো 3। এবারে 15 এবং 3 এটা কাটা যাবে, 3 × 5 = 15, 3 × 1 = 3। তাহলে x/y আসলো হচ্ছে 5/1। এখানে দেখো x এর সোজা আছে 5, y এর সোজা আছে 1। তো যেহেতু এটা অনুপাতে আছে, অর্থাৎ এটা ভগ্নাংশে আছে, ভগ্নাংশে থাকা মানে অনুপাতে থাকা, তো অনুপাতে যেহেতু আছে তাহলে এই x এর মান কিন্তু সরাসরি 5 হবে না। তো এই জন্য এখানে একটা তার সঙ্গে ধ্রুবক ধরে নেব, y এর মানটাও এখানে 1 হবে না, এর সঙ্গে একটা ধ্রুবক ধরে নেব, ধ্রুবকটা একই হতে হবে। তাই আমরা এখানে ধরে নেব যে ধরি x ইকুয়ালস টু 5k, y ইকুয়ালস টু 1k অর্থাৎ শুধু k। তাহলে x এবং y এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার এই x এবং y এর মান আমরা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে তুলে নিচ্ছি আগে
3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। এক্স এর মান বসাবো, তাহলে 3 ইন্টু হবে 5k তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু কে, কে এর স্কোয়ার হবে কারণ এখানে ওয়াই স্কোয়ার আছে। নিচেও 3 ইন্টু 5k এর স্কোয়ার প্লাস 5 ইন্টু কে স্কোয়ার। তাহলে উপরে যদি স্কোয়ার সরাই তাহলে 3 ইন্টু 5 5 হলো 25 কে স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার বাই 3 ইন্টু 5 5 হলো 25 কে স্কোয়ার প্লাস 5k স্কোয়ার। 3 25 হবে 75, 75k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার বাই এখানে হলো 75k স্কোয়ার প্লাস 5k স্কোয়ার। উপরে 75 এর থেকে 5 মাইনাস করলে হবে 70k স্কোয়ার বাই নিচে 75 এর 5 যোগ করে হবে 80k স্কোয়ার। কে স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল, 0 0টা কেটে গেল, তাহলে হলো 7/8। এই হচ্ছে অ্যান্সার। এবারে আমরা 3-টা যাব। তো 3 থেকে বলছে a/b = 3:4, x/y হচ্ছে 5:7 হলে এটার মান কত হবে তা নির্ণয় করি। তাহলে এখানেও আমরা অনুপাতটা তুলে নেব। a/b = 3:4, তাহলে এটাকে আগে ভগ্নাংশে লিখব a/b = 3/4। তাহলে a সোজা আছে 3, b এর সোজা আছে 4। তাই অনুপাত অনুযায়ী এখানে a এর মান 3 হওয়া উচিত এবং b এর মান হওয়া উচিত 4। তো যেহেতু এরা অনুপাত আছে, এটা এক্সাক্ট মান তার নয়, তাই একটা আমরা ধ্রুবক সাথে লিখে নেব। সুতরাং a = 3k লিখলাম, b লিখলাম 4k। একইভাবে পরের অনুপাতটা লিখব x/y = 5:7। এটাকে ভগ্নাংশ করলে x/y = 5/7। এখানেও x এর সোজা আছে 5, y এর সোজা আছে 7। তো অনুপাত যেহেতু আছে তাই একটা ধ্রুবক সাথে লিখতে হবে। যেহেতু একবার আমরা কে লিখে ফেলেছি তো কে আর লিখবো না, এবার অন্য ধ্রুবক একটা লিখবো। তাই সুতরাং x = 5 লিখে লিখলাম m, এখানে ধ্রুবকটা হচ্ছে m। তাহলে y = 7m, একই ধ্রুবক দুইটাতে লিখলাম। এবারে আমরা আসল অঙ্কটা তুলব। 3ax - by = 4by - 7ax। এবার এটাকে ভগ্নাংশ করলে 3ax - by 4by - 7ax। এখন আমরা a এবং x এর মান যা আছে বসাবো। তাহলে 3 ইন্টু a এর মান হচ্ছে 3k ইন্টু x এর মান হচ্ছে 5m মাইনাস b এর মান হচ্ছে 4k ইন্টু y এর মান হচ্ছে 7m। নিচে এবার 4 ইন্টু b এর মান হচ্ছে 4k ইন্টু y এর মান হচ্ছে কত 7m মাইনাস 7x 7 ইন্টু a এর মান হচ্ছে 3k ইন্টু x এর মান হচ্ছে 5m। তাহলে এখন গুণ করে দিই। উপরে আছে সংখ্যাগুলো গুণ করব, 3 3 9, 5 লং 45 km মাইনাস 4 7 28 km। নিচেও 4 4 16, 16কে 7 দিয়ে যদি গুণ করি, 16কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, 2 হাতে 4, 7 1 7 8 4 11, 112 km মাইনাস 3 7 21 আর 5, 21 আর 5 গুণ করলে 5 1 5, 5 2 10, 105 km। ঠিক আছে, উপরে করব মাইনাস 45 থেকে 28 যদি মাইনাস করি, উপরে 45 নিচে 28, 15 থেকে 8 গেলে হচ্ছে 7, 4 থেকে 3 গেলে 1, তাহলে 17 km বাই 112 থেকে 105, এটাও করে নিই, 112 থেকে 105, 12 থেকে 5 গেলে 7,
0 0, তাহলে 7 km। তাহলে উপরের কে নিচের কে কাটা, উপরের m নিচের m কেটে গেল, তাহলে উত্তর আসলো 17/7। এই হচ্ছে 3 দাগের অ্যান্সার। এবারে আমরা যাব 4 দাগেরটায়। 4 দাগে বলছে x 12 y এবং 27 ক্রমিক সমানুপাতিক হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। তাহলে এরা যদি একদম ক্রমিক সমানুপাতে আছে তাহলে লিখবো প্রথমে এটা টু এটা, তারপরে আবার এটা টু এটা, তারপরে আবার এটা টু এটা, এভাবে সাজিয়ে লিখতে হয়। 4টে সংখ্যা যদি পরপর ক্রমিক সমানুপাতে থাকে তাহলে সেভাবে সাজিয়ে লিখতে হবে। তাই একবারে আমরা সাজিয়ে লিখছি x 12 সমান সমান আবার 12 y সমান সমান y 27। ঠিক আছে, এদেরকে এবার ভগ্নাংশ লিখি x বাই 12, 12 বাই y, y বাই 27। তাহলে এবারে কি করব, শেষের দুইটা অনুপাত সমান করব, এই দুটো সমান, তো এই দুটো অনুপাত থেকে আমরা y এর মান পেয়ে যাব। তারপরে সেই y এর মানটা বের করার পরে আমরা সামনের দুটো অনুপাত সমান নেব, এখান থেকে মানে এখানে y এর মানটা বসালে আমরা তার x এর মানও পেয়ে যাব। ঠিক আছে, 12 বাই y ইকুয়ালস টু y বাই 27। পরের অনুপাত দুটো নিলাম, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে হবে y স্কোয়ার ইকুয়ালস টু 12 ইন্টু 27, গুণ করলাম না, গুণ আকারে থাক, y ইকুয়ালস টু স্কোয়ারটা হয়ে গেল রুট, মানে 12 ইন্টু 27। তাহলে 12কে যদি ভাঙাই y ইকুয়ালস টু 12কে ভাঙাবো, 12কে ভাঙালে 2 6 2 3 এভাবে লিখবো। আর 27কে ভাঙালে তো 3 পাওয়া যায়, 27কে ভাঙালে 3 3 3 9, আবার 3 3 3 9, এভাবে ভাঙিয়ে লিখবো। তাহলে লিখবো 2 গুণ 2 গুণ 3 গুণ 27কে লিখবো 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু এই দুটো 2 এর থেকে একটা 2 বাইরে আসবে, আর এই 4টে 3 থেকে 2টে 3 বাইরে আসবে, তো 2 গুণন 3 গুণন 3, y ইকুয়ালস টু 3 3 9, 9 2 হচ্ছে 18। এই y এর মান পাওয়া গেল হচ্ছে 18। এবারে আমরা প্রথম অনুপাত দুটো নেব, x বাই 12 ইকুয়ালস টু 12 বাই y, y এর মান আমাদের 18 পাওয়া আছে, y এর জায়গায় y এর মানটা বসাবো, x বাই 12 ইকুয়ালস টু 12 বাই 18। উপর নিচে আমরা কাটাকাটি করে নিই, 12 আর 18কে 6 দিয়ে কাটি, তাহলে 6 2 12, 3 6 18, একটু ছোট হয়ে গেল হিসাবটা। এবারে কোনাকুনি গুণ করলে 3 আর x গুণ করলে হবে 3x, 12 2 হবে 24, তাহলে x ইকুয়ালস টু 24 বাই 3, 3 দিয়ে 24 কেটে হলো 8, তাহলে x এর মান পাওয়া গেল 8। এই দুইটা আমার x এবং y এর মানটা পাওয়া গেল। তাহলে এবারে আমরা তারপরে অঙ্কটা যাব, অর্থাৎ 5 এর দিকে যাব। 5 এর দিকে যে a/b হচ্ছে 3:2, আবার b/c হচ্ছে 3:2, তাহলে a প্লাস b আর b প্লাস c এর মান কত? তাহলে এই যে দুইটা অনুপাত দেওয়া আছে, এই অনুপাত দুটো থেকে আমাদের a, b এবং c এর আলাদা আলাদা মান বের করে নিতে হবে। তাহলে প্রথম যে অনুপাতটা তুলি, এখান থেকে আমরা a আর b এর দুইটা মান পাবো, এখান থেকে আমরা b আর c এর দুইটা মান পাবো। তাহলে b এর মান আমরা এখন 2 বার পাচ্ছি, তা b এর কোনটা মান আমরা কাজে লাগাবো? তাহলে প্রথমে আগে শুরু করি কয়টা, a/b হচ্ছে 3:2, এখানে a বাই b হবে 3/2, আবার b/c হলো 3:2, b বাই c পাবো হচ্ছে 3/2। তাহলে যদি আমরা ধরে নিই আগের অঙ্কগুলোর মতো করে, তাহলে a ইকুয়ালস টু 3, b ইকুয়ালস টু হবে 2, এখানে আবার b ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু 2 হবে। তাহলে b এর মান এখানে একবার 2 আসলো, এখানে আবার 3 আসলো, দুইটা আলাদা মান। তখন আমরা কি করব, এই যে অনুপাত দুইটা আছে, এই অনুপাত দুইটা থেকে আমরা a/b/c এর অনুপাত বের করে নেব। বের করার পরে সেই হিসাবে আমাদের ধরলে মানটা সুবিধা হবে। তাহলে এগুলো মুছে দিচ্ছি। তাহলে এখন a/b/c কি করে করি, আমরা আগে করেছিলাম, প্রথমে লিখে নিতে হয় a/b/c। প্রথম অনুপাতে a/b আছে 3:2, তো সেটা লিখবো, a এর নিচে লিখবো 3, b এর নিচে 2, c এর জায়গাটা ফাঁকা। দ্বিতীয় অনুপাতে আবার আছে b/c ইকুয়ালস টু 3:2,
তাই নিচে এবার লিখবো বি এর জায়গায় 3, সি এর জায়গায় 2। এবার এই যে ফাঁকা জায়গা দুটো আসলো, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় কি লিখবো? এই যে ফাঁকা জায়গাটায়, উপরের ফাঁকা জায়গাটায় তার পাশের সংখ্যাটাই লিখে দেব। পাশে আছে 2, তাই সি এর জায়গায় লিখবো 2। নিচের ফাঁকা জায়গাটায় তার পাশের সংখ্যাটা লিখবো 3, কারণ পাশে 3 ছিল। এবার এদের গুণ করে দেব। গুণ করলে এ হচ্ছে 3 × 9, বি হচ্ছে 3 × 2 = 6, সি হচ্ছে 2 × 2 = 4। এই আসলো a:b:c এর মান। এ হচ্ছে 9, বি হলো 6, সি হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা এবার ধরে নিব। সুতরাং a = 9k, b = হলো 6k, c = হচ্ছে 4k। অনুপাত হিসেবে ধরছি, তাই জন্য একটা করে ধ্রুবক তার সঙ্গে লিখে নিলাম। এবারে আমাদের যার মান বের করতে বলছে সেটাকে তুলে নেব। তাহলে a + b = b + c। মানগুলো বসিয়ে দিই। a হচ্ছে 9k প্লাস b হচ্ছে 6k = b আবার 6k প্লাস c হচ্ছে 4k। তো 9 আর 6 হলো 15, 15k = 6 আর 4 হচ্ছে 10, 10k ভগ্নাংশ করে নিই। তাহলে হবে 15k বাই 10k, k কেটে গেল। 15 আর 10 যদি 5 দিয়ে কাটি, 3 × 5 = 15, 5 × 2 = 10। এখান থেকে অনুপাতটা লেখা যাবে কি 3:2। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে আমাদের কোষে দেখি 5-এর 3 শেষ হয়ে গেল।